আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। সম্মানিত অত্র মসজিদের ইমাম সাহেব, আমার সামনে উপস্থিত ইসলাম দরদি বেরাদারানে ইসলাম, যাবতীয় প্রশংসা গুণগান একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে প্রত্যেক সপ্তাহের ন্যায় আজকেও আমরা এশার সলাতের পর কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শোনার জন্য উপস্থিত হতে পেরেছি, তাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছেন। আমরা যদি সারা জীবন আল্লাহর ইবাদত করি, সালাত আদায় করি, হজ আদায় করি, যাকাত আদায় করি, আরও বিভিন্ন রকমের নেক আমল করি, তারপরেও আল্লাহ সুবহানাহু তাআলার দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে আমরা পারবো না। অসংখ্য নিয়ামত আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দান করেছেন। তাই আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, ওয়া আতাকুম মা সাআলতুমু, তোমরা যা চেয়েছো আমি তোমাদেরকে দিয়েছি। তোমাদের যা যা প্রয়োজন ছিল সেটা আমি তোমাদেরকে দিয়েছি। তোমাদের একটা সূর্যের প্রয়োজন ছিল, আমি সূর্য দিয়েছি। তোমাদের চাঁদের প্রয়োজন ছিল, আমি চাঁদ দিয়েছি। তোমাদের এমন একটা জমিনের প্রয়োজন ছিল যেই জমিনে ফসল হবে এবং ওই ফসল খেয়ে তোমরা এই পৃথিবীতে বেঁচে থাকবে, এমন একটা জমিন আমি তোমাদের দিয়েছি। আমি পাহাড় পর্বত দিয়েছি, নদী নালা, যা যা তোমাদের প্রয়োজন এই পৃথিবীতে আমি তোমাদেরকে সব দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও তাহলে তোমরা গণনা করে শেষ করতে পারবে না। এত অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয় মানুষ বড় জালেম, কুফরি করে, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু তাআলা কেন মানুষকে জালিম বললেন? কেননা মানুষ আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করে, আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া শ্বাস প্রশ্বাস, আল্লাহর দেওয়া নিঃশ্বাস, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া হাওয়া বাতাস সব কিছুতে উপভোগ করে আল্লাহর সামনে মাথা নত না করে কোনো পাথরের সামনে মাথা নত করছে, কোনো মানুষের সামনে মাথা নত করছে, কোনো গাছের সামনে মাথা নত করছে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বললেন যে ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার, নিশ্চয় মানুষ বড় জালিম, কাফের, অর্থাৎ শুকরিয়া আদায় করে না, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। তো আল্লাহ সুবহানাহু তাআলা অসংখ্য নিয়ামত দান করেছেন। সেই অসংখ্য নিয়ামতের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ামত আমি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে উপস্থাপন করে আমি আমার বক্তব্য ইতি টানব ইনশাআল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করার গুরুত্ব এবং শুকরিয়া আদায় না করার পরিণতি কি, এই বিষয়ে আলোচনা করব। তো আল্লাহ সুবহানাহু তাআলার সবচেয়ে বড় নিয়ামত কি? প্রথম প্রশ্ন হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলার সবচেয়ে বড় নিয়ামত কি? আপনি হয়তো ভাবতে পারেন যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমাদের জীবন, কিন্তু আসলে আমাদের জীবনটা আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত নয়। কেউ ভাবতে পারে যে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে
রুজি রুটি, রিজিক, কিন্তু আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত রিজিকও নয়। তাহলে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত কি? আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়েত। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে যে হেদায়েত দিয়েছেন, আমাকে আপনাকে যে মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, আমাকে আপনাকে যে আল্লাহ সুবহানাহু তাআলা ঈমান দিয়েছেন, এই ঈমান, এই হেদায়েত হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর দেওয়া নিয়ামত। এর থেকে বড় আর নিয়ামত হতে পারে না, এর থেকে বড় নিয়ামত হতেই পারে না। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, যেই হেদায়েতকে আমরা মূল্যায়ন করি না, আল্লাহ যে আমাদেরকে এত বড় একটা নিয়ামত দিয়েছেন, ঈমান দিয়েছেন, মুসলমান ঘরে জন্ম দিয়েছেন, ইসলাম ধর্ম দিয়েছেন, সেই ইসলাম ধর্মকে যে আমরা মূল্যায়ন করি না, 5 পয়সা আমরা দাম দিই না, সেই ঈমান, সেই ইসলামের কত দাম আছে, কত মূল্য আছে, কোরআনের এই আয়াত থেকে বোঝা যায়। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, অর্থাৎ আল্লাহকে স্বীকার করেনি, ওয়ামাতু ওয়াহুম কুফার, এবং কাফের অবস্থায় মারা গিয়েছে, আল্লাহর উপরে ঈমান আনতে পারেনি, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদে যাহাবা, তারা যদি কিয়ামতের দিন আল্লাহর দরবারে বিনিময় স্বরূপ, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য বিনিময় স্বরূপ আল্লাহকে এই জমিন ভরা স্বর্ণ প্রদান করে, ফালাই ইউকবালা মিন, আল্লাহ সুবহানাহু তাআলা বলবেন তাদেরকে যে ফালাই ইউকবালা মিন, তোমাদের এই জমিন ভরা স্বর্ণ আমি গ্রহণ করব না। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে যে ঈমান দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, মুসলিম ঘরে জন্ম দিয়েছেন, এই জমিন ভরা স্বর্ণের চাইতেও দামি। জমিন ভরা স্বর্ণের দাম কত হবে জানেন? সামান্য 1 ভরি সোনার দাম কত টাকা? আর এই জমিন, যত বড় পৃথিবী আছে, পৃথিবী পরিপূর্ণ সোনার দাম কত হতে পারে? পৃথিবীতে কোনো ক্যালকুলেট তৈরি হয়নি যে সেই ক্যালকুলেট করতে পারবে, হিসাব লাগাতে পারবে যে জমিন ভরা স্বর্ণের দাম কত হবে। তার থেকেও দামি হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে যে হেদায়েত দিয়েছেন, আমাকে আপনাকে যে ঈমান দিয়েছেন, মুসলিম ঘরে জন্ম দিয়েছেন, তার থেকেও দামি। তাহলে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কি? হেদায়েত। আর হেদায়েত পাওয়া যায় কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। হেদায়েত কোনো মানুষের হাতে নেই। সুতরাং আল্লাহ যে আমাকে আপনাকে হেদায়েত দিয়েছেন, এই হেদায়েতকে মূল্যায়ন করুন, এই ঈমানকে রক্ষা করুন। এই ঈমানকে আপনি, ঈমানের পরিবর্তে আপনি ঈমানকে রক্ষা করুন এবং ঈমানকে মূল্যায়ন করুন। কেননা আল্লাহ সুবহানাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকেও হেদায়েত দেয়নি নাকি? হ্যাঁ, অথচ তো আল্লাহ রসুলের তারা বংশের লোক ছিল, আল্লাহর রসুলের সারা জীবন সহযোগিতা করেছিল। আবু তালেব সহযোগিতা করেনি? হ্যাঁ, আল্লাহর রসুল যখন অসহায় হয়ে গিয়েছিলেন, মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রসুলকে মানে দাওয়াত দিতে বাধা প্রদান করছে, যে তোমাকে দাওয়াত দিতে, তুমি আল্লাহর দিকে মানুষকে ডাকতে পাবা না, যদি ডাকো তাহলে তোমার প্রাণ নিয়ে নিব, আমরা তোমার জান নিয়ে নিব। সেই সময় আবু তালিব, চাচা আবু তালিব আল্লাহ রসুলের সহযোগিতা করেছিলেন। সেই আবু তালিব যখন মারা যাচ্ছে, তখন আল্লাহ রসুল আবু তালিবকে বলছেন যে দেখো চাচা, তুমি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তারপরেও আবু তালেব ইসলাম ধর্ম গ্রহণ করেনি, আর ওই কুফরি অবস্থায় মারা গেল। আল্লাহ রসুল এত ভালোবেসেছিলেন আবু তালেবকে যে শেষ পর্যায়ে আবু তালেবের শরীরে নিজের থুথু মোবারক স্পর্শ করতে লাগলেন, মলতে লাগলেন, যে যাতে করে আমার থুথুর কারণে যেন জাহান্নামের আগুন স্পর্শ করতে না পারে। আল্লাহ সুবহানাহু তাআলা সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সতর্ক করে দিলেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারেন না। হেদায়েতের মালিক কে? আমি। আপনার হাতে হেদায়েত নেই। আপনি চাইলে যে হেদায়েত পাবে, আপনি কাউকে পছন্দ করলে যে হেদায়েত পাবে, সেটা হবে না। হেদায়েতের মালিক আমি। সেই হেদায়েত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। পৃথিবীতে কত কোটি মানুষ আছে,
সেই কোটি কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ইসলাম ধর্ম দিয়েছেন, মুসলিম ঘরে জন্ম দিয়েছেন। আপনি একবার ভাবেন তো, যদি আপনার ইসলাম মুসলিম ঘরে জন্ম না হতো তাহলে আপনার অবস্থা কি হতো? কিয়ামতের দিন আপনার অবস্থা কি হতো? আপনি চিরস্থায়ী জাহান্নামে থাকতেন। তো এই ঈমান, এই হেদায়েত হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। এই হেদায়েতকে কিন্তু আমাদের মূল্যায়ন করতে হবে। 5 পয়সা হয়তো আমরা এখন দাম দিই না, কিন্তু যখন মারা যাবেন তখন বুঝতে পারবেন যে হেদায়েতের দাম কত, ঈমানের দাম কত, ইসলামের দাম কত, তখন আপনি বুঝতে পারবেন। তো এই হেদায়েত হচ্ছে সবচেয়ে বড় কি আল্লাহর দেওয়া নিয়ামত। তাহলে এই হেদায়েতকে কী করতে হবে? মূল্যায়ন করতে হবে। এই হেদায়েতকে কী করতে হবে? ঈমানকে রক্ষা করতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম ব্যতীত তোমরা মৃত্যুবরণ করিও না। যদি তোমাদের মৃত্যু হয় তো ইসলামের ওপরে যেন হয়, ইসলামের ওপরে তোমরা মরণ হয় যেন তোমার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু পর্যন্ত ঈমানকে রক্ষা করতে বলেছেন, যে মৃত্যু পর্যন্ত তোমাদেরকে ঈমান রক্ষা করতে হবে। কেননা ঈমানের বদৌলতে আপনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন। ইসলামের বদৌলতে আপনি কোথায় যাবেন? জান্নাতে যাবেন। আল্লাহর দেওয়া দ্বিতীয় নম্বরের নিয়ামত হচ্ছে, সবচেয়ে বড় নিয়ামত, সেটি হচ্ছে কি, যে আপনি যখন ইসলাম ধর্ম, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ইসলাম ধর্ম পেয়েছেন, কিন্তু ইসলাম ধর্মের মধ্যেও নানান রকমের ফিরকা তৈরি হয়ে আছে, নানান রকমের দল তৈরি হয়ে আছে। কেউ বলছে বুকে হাত বাঁধতে হবে, কেউ বলছে নাভির নিচে হাত বাঁধতে হবে, কেউ বলছে জোরে আমিন বলতে হবে, কেউ বলছে আস্তে আমিন বলতে হবে, কেউ বলছে না জান্নাত যদি যেতে চাও তাহলে পীর ধরতে হবে। কি ধরতে হবে? পীর ধরতে হবে, পীর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আবার কেউ বলছে যে না, যে ইসলাম মানে হচ্ছে কি, ইসলাম মানে হচ্ছে রাজনীতি, ইসলাম মানে হচ্ছে কি রাজনীতি, একামতের দিন, দিন কায়েমের অর্থ হচ্ছে কি রাজনীতি। যতক্ষণ পর্যন্ত রাজনীতি করবে না দিন কায়েম হবে না। সব নিজের নিজের মতো ইসলামের ব্যাখ্যা করে দল তৈরি করে নিয়েছে, ফিরকা তৈরি করে নিয়েছে ইসলামের মধ্যে। কিন্তু যত রকমের ফিরকা আছে, যত রকমের দল আছে, যত রকমের মত আছে, যত রকমের পদ্ধতি তরিকা আছে, তার মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সেই তরিকা, সেই মানহাজ, সেই পদ্ধতির অনুসারী করেছেন, যেই মানহাজের উপরে, যেই তরিকার উপরে, যেই পদ্ধতির উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, তাবেঈন ছিলেন, তাবেঈন ছিলেন, সালাফ সালেহিন ছিলেন। বলেন, কোনো হানাফিকে যদি জিজ্ঞাসা করেন যে আপনাদের ইমামকে, কি বলবে? হ্যাঁ, ইমাম আবু হানিফা আমার ইমাম, ইমাম আবু হানিফা যা বলে গিয়েছেন তাই আমি শুনব। কিন্তু যদি কোনো আহলে হাদিসকে জিজ্ঞাসা করেন তাহলে কি বলবে? কোনো আহলে হাদিসকে যদি জিজ্ঞাসা করেন যে আপনার ইমামকে, কি বলবে? যে আমার ইমাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কোরআন হাদিস ছাড়া কিছু বুঝি না, এটাই তো বলবে। আমাদের কোনো নির্দিষ্ট ইমাম নেই, যে একজন কোনো ইমামের ফতোয়াকে বা একজন কোনো ইমামের মতকে আমরা সর্বের সেরা আমরা মনে করি না। আমরা প্রত্যেকটা ইমামকে শ্রদ্ধা করি, যত ইমাম এসছেন প্রত্যেকটা ইমামকে শ্রদ্ধা করি, প্রত্যেকটা ইমামকে আমরা সম্মান করি, প্রত্যেকটা ইমামের মতকে আমরা অনুসরণ করি, যেই মত কোরআন হাদিস অনুযায়ী হয়। কিন্তু কোনো ইমামের যদি মত কোরআন হাদিস অনুযায়ী হয় না, আমরা সেটাকে ছুঁড়ে ফেলে দিই, আমরা কোরআন হাদিসকে প্রাধান্য দিই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো ফিরকার মধ্যে, এতগুলো দলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন মানহাজ, এমন তরিকার অনুসারী করেছেন, যেই তরিকার ওপরে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই দ্বীনের ওপরে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারাকতুকুম আলাল বাইদা, আমি তোমাদেরকে একটা স্পষ্ট দ্বীনের মতো উজ্জ্বল দ্বীনের উপরে ছেড়ে গেলাম, ইসলামের উপরে ছেড়ে গেলাম, যেই ইসলাম বুঝতে কোনো অসুবিধা হবে না, না আমল করতে কোনো অসুবিধা হবে না, বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে। লাইলুহা কান্নাহারিয়া, যার রাতটা হচ্ছে দিনের মতো, যার রাত হচ্ছে কার মতো? দিনের মতো। এমন একটা দিনের ওপরে, এমন একটা তরিকার ওপরে আমি তোমাদের ছেড়ে গেলাম, যেই তরিকা, যেই দিন, যেই ইসলাম হচ্ছে দিনের মতো উজ্জ্বল, বুঝতে কোনো অসুবিধা হবে না, আমল করতে অসুবিধা হবে না।
তাহলে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হেদায়েত, তারপরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সালাফ সালেহিনের মানহাজের পদ্ধতির অনুসারী করেছেন। সালাফ সালেহিন অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তারপরের লোক যেভাবে কোরআন হাদিস বুঝেছেন, দিন ইসলামকে বুঝেছেন, সেইভাবে আমরা বুঝার চেষ্টা করি, আমল করার চেষ্টা করি। 2 নম্বর নিয়ামত। 3 নম্বর নিয়ামত হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার সন্তান সন্ততি, ছেলে মেয়ে। ছেলে মেয়ে কত বড় নিয়ামত। ওই বাপকে জিজ্ঞাসা করুন যার 20 বছর বিয়ে হয়ে গিয়েছে অথচ এখনো তার বাড়িতে সন্তান হয়নি। ওই মহিলাকে জিজ্ঞাসা করুন যার 20 বছর হয়ে গিয়েছে এখনো তার পেটে কোনো সন্তান হয়নি। কত রকমের বাধা আর কত রকমের প্রশ্নের সে সম্মুখীন হয়, কত কষ্টে আছে। ওই মহিলাকে গিয়ে জিজ্ঞাসা করুন যে সন্তান সন্ততি, ছেলে মেয়ে আল্লাহর কত বড় নিয়ামত, আল্লাহর কত বড় নিয়ামত। সন্তান সন্ততির প্রতি আপনাকে যত্নবান হতে হবে। ছেলে মেয়ে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে দিয়েছেন, আপনাকে একটা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। নিজের ছেলে মেয়েকে সৎ বানাতে হবে, নিজের ছেলে মেয়েকে আদর্শবান ছেলে বানাতে হবে। যদি আপনি আপনার ছেলে মেয়েকে আদর্শবান না বানান, আপনার ছেলে মেয়েকে আল্লাহমুখী না বানান, আপনার ছেলের মধ্যে যদি আল্লাহর ভয় না ঢুকান, তাহলে ওই ছেলে আপনার জন্য অকল্যাণকর হবে, দুনিয়াতেও পরকালেও। দুনিয়াতেও হবে আর পরকালেও হবে। কিন্তু আমরা কি করি, ছেলে মেয়ের দুনিয়াবির জন্য আমরা চিন্তা করি, কিন্তু পরকালের জন্য আমরা চিন্তা করি না। আমরা চেষ্টা করি যে আমার ছেলে মেয়ে কী করে আমার মরার পরে সুখে শান্তিতে থাকবে। সেই জন্য আমরা গাড়ি বাড়ি জমি জায়গা কত রকমের হারাম খাচ্ছি আমরা ওই ছেলে মেয়েকে সুখে শান্তিতে রাখার জন্য। কিন্তু নিজের ছেলে মেয়েকে আমরা দিনদার বানাই না। আপনার মরার পরে সে দোয়া করবে? হ্যাঁ, ছেলে মেয়ে যদি সৎ না হয় তাহলে দোয়া করবে? কোনোদিনই দোয়া করবে না। একজন মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, একমাত্র 3টা দরজা খোলা থাকে। তার মধ্যে একটি হচ্ছে কি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। কোনো মানুষ যদি এমন কোনো সন্তান ছেড়ে যায় যে সন্তানটা নেক পরহেজগার, আর ওই পরহেজগার আর নেক সন্তান যদি নিজের বাপ মায়ের জন্য দোয়া করে, তাহলে কিয়ামতের দিন এবং কবরে আল্লাহ সুবহানাহু তাআলা দুয়ার বদলতে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে শাস্তি থেকে রক্ষা করবে। তাহলে ছেলে মেয়েকে কি করতে হবে? সৎ বানাতে হবে। ছেলে মেয়েকে কি করতে হবে? আদর্শবান ছেলে বানাতে হবে। আর আদর্শবান ছেলে বানাতে গেলে নিজেকে আদর্শ হতে হবে। আপনি মদ পান করবেন আর আপনি আশা করবেন যে আপনার ছেলে পরহেজগার হোক, এটা কখনো হতে পারে? আম গাছ কি বলে না, কি লাগিয়ে, কি গাছ, কি বিচি লাগিয়ে, জাম গাছের বিচি লাগিয়ে আম গাছের আশা করছেন, হয় ওটা? আপনি যদি চান যে আপনার ছেলে পরহেজগার হোক, আপনার ছেলে আদর্শবান হোক, তাহলে আপনাকে আদর্শবান হতে হবে। ইসমাইল আলাইহিস সালাম কিন্তু এমনিতে আদর্শবান হয়ে যাননি। কার দেখে শিখেছিলেন? ইসমাইল আলাইহিস সালাম নিজের বাপকে দেখে শিখেছিলেন। আর নিজের বাপ ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন যে আমি স্বপ্নে দেখেছি সন্তান, আমি তোমাকে জবাই করছি, তখন সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনাকে যেটা আদেশ করেছেন আপনি পালন করুন, নিশ্চয়ই আপনি শুকরিয়া আদায়কারীদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। কেন এই কথা বের হয়েছে? কেন ইসমাইল আলাইহিস সালাম নিজের জীবন দিতে সামান্য পরিমাণ দ্বিধাবোধ করেননি? কেন? উনি ওই শিক্ষা পেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। এই জন্য নিজের ছেলে মেয়েকে আদর্শবান বানান। কেননা আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে ছেলে মেয়ে দিয়েছে, এটা আল্লাহর দেওয়া নিয়ামত একটি, এবং এই নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা গার্জেনকে জিজ্ঞাসা করবেন আল্লাহ সুবহানাহু তাআলা, প্রত্যেকটা মা বাপকে জিজ্ঞাসা করবেন, মাদা আদাবতাহুম, তুমি তোমার ছেলে মেয়েকে কি আদব শিখিয়েছিলে? আদব মানে ইসলামী আদব। ইসলামী কি শিক্ষা দিয়েছিলে? তাকে কি কোনো ইসলামী শিক্ষা দিয়েছিলে? না। কিন্তু আমরা কি করি? দুনিয়াবি শিক্ষার জন্য হাজার হাজার টাকা খরচ করে স্কুলে পড়াই, কিন্তু ইসলামী শিক্ষার জন্য আমরা না চেষ্টা করি না পয়সা খরচ করি। অথচ একজন অবশ্যই বর্তমান যুগে ইংরেজি অঙ্ক শেখা এটাও জরুরি, ইসলামের জন্য জরুরি। কিন্তু যদি কোনো মানুষ যদি অঙ্ক না জানে, বলেন তো কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন?
হ্যাঁ, যদি ইংরেজি না জানে তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করবেন বা কবরে। কিন্তু যদি ইসলামিক শিক্ষা না থাকে, তার মধ্যে ঈমান না থাকে, আল্লাহ অবশ্যই জিজ্ঞাসা করবেন যে কেন তুমি ঈমান শিখোনি, কেন তুমি ইসলাম শিখোনি। এই জন্য নিজের ছেলে মেয়েকে ইসলামিক শিক্ষা দিতে হবে। আর ইসলামিক শিক্ষা মানে কি? কোরআন শিক্ষা নয়। বুঝতে পেরেছেন? আমরা ভুল বুঝি। যখনই কোনো আলেম বলে যে নিজের ছেলে মেয়েকে ইসলামিক শিক্ষা দাও, তখন আমরা সবাই মনে করি ইসলামিক শিক্ষা মানে কোরআন শিক্ষা দিতে হবে। সেই জন্য আমরা কি করি? নিজের ছেলে মেয়েকে হয়তো মক্তবে পাঠাই, বা হয়তো কোনো একজন আলেমকে বাড়িতে ডেকে টিউশন পড়ায়, যে কোরআন শিক্ষা দাও। তো কোরআন শিক্ষাটা ইসলামিক শিক্ষা নয়, শুধু কোরআন শিক্ষাটা। কোরআন শিক্ষার আগেও আপনাকে ঈমান শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষার আগেও আপনাকে আকীদা শিক্ষা দিতে হবে। আকীদা মানে কি? দৃঢ় বিশ্বাস। আল্লাহর প্রতি তার কেমন বিশ্বাস হওয়া দরকার, আল্লাহর প্রতি তার ভয় কতটা হওয়া দরকার, ওই বিষয়ে তাকে জ্ঞান দিতে হবে। আব্দুল্লাহ ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুলের একজন সাহাবী, তিনি বলছেন, কি বলছেন? যে আমরা সবাই যুবক ছিলাম, আল্লাহ রসুলের দরবারে বসেছিলাম। তাআল্লামনাল ঈমান ক্বাবলা তাআল্লামনাল কোরআন। কোরআন পড়ার পূর্বে আমরা আগে ঈমান শিখেছি, আমরা আগে আকীদা শিখেছি। ওয়া তাআল্লামনাল কোরআন, তারপরে আমরা কোরআন শিখেছি। আর যখন আমরা কোরআন শিখলাম আর কোরআনটা পড়লাম, তখন আমাদের ঈমানটা আরও বৃদ্ধি হয়ে গেল। তাহলে সাহাবী কি বলছেন? কোরআন শিখার আগেও আমরা ঈমান শিখেছি। আপনার ছোট ছেলেকে ঈমান শিক্ষা দিন, আকীদা শিক্ষা দিন, তার মধ্যে আল্লাহর ভয় ঢুকান। যতক্ষণ পর্যন্ত তার মধ্যে আল্লাহর ভয় ঢুকবে না, ঈমান ঢুকবে না, আকীদা ঢুকবে না, আপনার মেয়ে বোরখা পরেও পরের সাথে ভালোবাসা করবে। করে না? আমি এই কথাটা বলি, বুঝতে পেরেছেন? যে আমরা আজকে যা পর্দার এখানে প্রচলন উঠেছে আমাদের সমাজে, আগে তো ছিল না, কিন্তু অনেক বাবা মা নিজের মেয়েকে বোরখা কিনে দিচ্ছে, বোরখা পড়াচ্ছে। কিন্তু আপনার মেয়েকে বোরখা পড়ানোটাই যথেষ্ট নয়। আপনি মনে করিয়েন না যে আপনার মেয়েকে বোরখা পরিয়ে স্কুলে পাঠালেন, আপনার মেয়ের ইজ্জত সম্মান রক্ষা আছে, আপনার ইজ্জত সম্মান সুরক্ষিত আছে। অনেক মেয়েকে বোরখা পরেও পার্কে দেখতে পাওয়া যায়, অনেক মেয়েকে দেখতে পাওয়া যায়। তার মানে কি? তার আগেও আপনাকে আল্লাহর ভয় ঢুকাতে হবে। ছোটতেই তার মধ্যে এতটা আকীদা জ্ঞান, এতটা ঈমান, এতটা আল্লাহর ভয় ঢুকিয়ে দিবে যে বড় হয়ে যেন সেও ভাবতেও না পারে যে এগুলো করতে হবে আমাকে। বুঝতে পেরেছেন? এই জন্য ঈমান আগে শিক্ষা দিতে হবে। তো সন্তান সন্ততি, এটা হচ্ছে কি? আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর দেওয়া একটি নিয়ামত এবং অমূল্য নিয়ামত। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এই আমানত দিয়েছেন। এই আমানত আপনাকে রক্ষা করতে হবে। অর্থাৎ নিজের ছেলে মেয়েকে ইসলামিক শিক্ষা দিতে হবে, আকীদার শিক্ষা দিতে হবে, ঈমানের শিক্ষা দিতে হবে। 4 নম্বর আল্লাহর দেওয়া বড় নিয়ামত হচ্ছে এবং গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে, সেটি হচ্ছে যৌবনকাল। যৌবনকালে মানুষ যা করতে পারে, বয়সকালে অত মানুষ করতে পারে না। যৌবনকালে মানুষ যতটা দুনিয়ার জন্য কাজ করতে পারে, পরকালের জন্য কাজ করতে পারে, বয়সকালে সেটা পারে না। যে ব্যক্তি যৌবনকালে সময় নষ্ট করেছে, যে ব্যক্তি যৌবনকালকে মূল্যায়ন করেনি, আর বয়স হয়ে গিয়েছে, আল্লাহর ইবাদত করতে পায়নি, বয়স হয়ে গিয়েছে, তাকে জিজ্ঞাসা করুন যে কত তার আফসোস যে আমি কেন টাকা পয়সা ইনকাম করে একটা বাড়ি করিনি। সময় নষ্ট করেছে, না দুনিয়ার জন্য চেষ্টা করেছে আর না আখিরাতের জন্য চেষ্টা করেছে, সময় নষ্ট করেছে। আর বয়স যখন 50 পার হয়ে গেছে, তখন তার হুঁশ হচ্ছে যে আমি কেন একটু চেষ্টা করিনি। আমি যদি একটু মেহনত করতাম তাহলে আমার বাড়িটাও ছাদের হতো, আমি যদি একটু পরিশ্রম করতাম তাহলে আমারও কাছে একটা কিছু গাড়ি হতো, বাড়ি হতো, কিছু হতো। তো যৌবনকাল এটা আল্লাহর একটা বিশাল বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিন 5টি প্রশ্ন করবেন। 5টি প্রশ্নের উত্তর প্রত্যেকেই দিতে হবে। যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দিবে না, ততক্ষণ পর্যন্ত এক পা সরাতে পারবে না। হাদিসের এটা বাক্য। তার মধ্যে একটি হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু তাআলা জিজ্ঞাসা করবেন ওয়ান উমরিহি ফিমা মাদা আবলা, যে আমি তোমাকে একটা বয়স দিয়েছিলাম 60 বছর 70 বছর, কোথায় অতিবাহিত করেছো, কোথায় কাটিয়েছো বলো, আমাকে হিসাব দাও।
তারপরে আল্লাহ সুবহানাহু তাআলা জিজ্ঞাসা করবেন ওয়ান শাবাবিহি ফীমা আবলা, আর আমি যে তোমাকে একটা যৌবনকাল দিয়েছিলাম সেই যৌবনকাল কোথায় অতিবাহিত করেছো। অথচ দেখেন প্রথম প্রশ্নতে তো যৌবনকাল আছে না নেই? আল্লাহ যখন বললেন যে আমি তোমাকে 60 বছর দিয়েছিলাম, 70 বছর দিয়েছিলাম, তুমি কোথায় অতিবাহিত করেছো? 60 বছরের মধ্যে যৌবনকাল ছিল না? কিন্তু আলাদা করে আল্লাহ সুবহানাহু তাআলা যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তার মানে হচ্ছে যৌবনকালটা হচ্ছে মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আল্লাহ কেন আলাদা করে জিজ্ঞাসা করবেন যে যৌবনকাল কোথায় অতিবাহিত করেছো? তো এই যৌবনকালকে মূল্যায়ন করতে হবে, নিজের যৌবনকালকে আল্লাহর ইবাদতে কাটাতে হবে। আফসোস লাগে যখন আমরা আমাদের মুসলিম সমাজের যুবক ভাইকে দেখি তারা যখন যৌবনকালকে খারাপ কাজে অতিবাহিত করে, খারাপ কাজে অতিবাহিত করে, অন্যায় কাজে অতিবাহিত করে, বসে বসে ফ্রি ফায়ার আর পাবজি খেলে, বসে বসে চায়ের দোকানে আড্ডা মারে, না দুনিয়ার জন্য চেষ্টা করে না পরকালের জন্য চেষ্টা করে। নিজের যৌবনকালকে মূল্যায়ন করুন। আল্লাহ সুবহানাহু তাআলা এটা কি সবচেয়ে বড় নিয়ামত। যৌবনকাল চলে গেলে আর ফিরে আসবে না। আর যৌবনকাল সম্পর্কে সবাইকে আল্লাহ সুবহানাহু তাআলা জিজ্ঞাসা করবেন যারা যৌবনকাল পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলছেন যে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, কিয়ামতের দিন যে সূর্য থাকবে 1 মাইল দূরে, 1.5 কিলোমিটার দূরে সূর্য থাকবে, তাহলে অবস্থা কি হবে বলেন তো? কত লক্ষ কোটি দূরে এখন সূর্য আছে, তারপরেও আমরা মে মাসে জুন মাসে গরম সময় রোদে একটুও দাঁড়াতে পারি না 1 মিনিট। তাহলে যখন কিয়ামতের দিন 1 মাইল দূরে সূর্য হবে মাথার উপরে, তখন কি অবস্থা হবে বলেন? কিন্তু সেই দিন আল্লাহ সুবহানাহু তাআলা 7 শ্রেণীর মানুষকে নিজের আরশের ছায়ায় জায়গা দিবেন। তার মধ্যে একজন হচ্ছে কি ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবককে আল্লাহ সুবহানাহু তাআলা নিজের আরশের ছায়ায় জায়গা দিবেন যে যুবক নিজের যৌবনকালকে আল্লাহর ইবাদতে অতিবাহিত করেছে, আল্লাহর ইবাদতে কাটিয়েছে, ওই যুবককে আল্লাহ সুবহানাহু তাআলা আরশের ছায়ায় জায়গা দিবেন। তাই যৌবনকাল এটা আল্লাহর বড় নিয়ামত। এই যৌবনকালকে আমাদের মূল্যায়ন করতে হবে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 5 নম্বর হচ্ছে, কত মিনিট করবো আর কত মিনিট করবো? 5-10 মিনিট। 4 নম্বর আল্লাহর দেওয়া নিয়ামত হচ্ছে 5 নম্বর, সেটি হচ্ছে সৌন্দর্য। কি হচ্ছে? সৌন্দর্য। আল্লাহ সুবহানাহু তাআলা দেখেন কাউকে সুন্দর করে, আবার কাউকে দেখতে কুৎসিত করে। এটা আল্লাহরই কি? আল্লাহরই দয়া, এটা আল্লাহরই নিয়ামত। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে আমাকে বা যাকে সুন্দর করেছেন, নিজের সৌন্দর্যকে নিজের বিউটিকে খারাপ কাজে না লাগিয়ে সেটাকে ভালো কাজে লাগাতে হবে। সেটাকে কী করতে হবে? ভালো কাজে লাগাতে হবে। কিন্তু করে কি যে যুবক দেখতে একটু ভালো হয়, নিজের সুন্দর হয়, নিজের সৌন্দর্যকে যেই যুবক বা যেই যুবতী দেখতে সুন্দর হয়, কি করে নিজের যৌবনকে, নিজের সৌন্দর্যকে, নিজের বিউটিকে খারাপ কাজে লাগায়। একজন যুবক দেখতে সুন্দর, তার খবর নিয়ে দেখেন 10টা গার্লফ্রেন্ড আছে, মানে ওই নিজের সৌন্দর্যকে প্রকাশ করে একটা নয়, দুটা নয়, 10টা গার্লফ্রেন্ড করে রেখেছে। আর ওই যুবতীও কয়টা বয়ফ্রেন্ড করে রেখেছে। নিজের সৌন্দর্যকে খারাপ কাজে লাগিয়েছে। সুন্দর আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে করেছেন, সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সৌন্দর্য দিয়েছেন। তো এই সৌন্দর্যকে ভালো কাজে লাগাতে হবে, ভালো কাজে লাগাতে হবে। এটা আল্লাহর দেওয়া একটি নিয়ামত। দেখেন অনেক মানুষ আছে, অনেক মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সুন্দর করেছেন, আর যদি এই সৌন্দর্যকে খারাপ কাজে লাগান, কিয়ামতের দিন এই চেহারা আপনার কি হবে? জ্বলে পুড়ে আগুনে ছাই হয়ে যাবে। দেখতে আপনি সবচেয়ে কুৎসিত হবেন। কেননা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে সৌন্দর্য ধর্তব্য বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজের রাতে যখন আল্লাহ রসুল জান্নাত জাহান্নামের দর্শন করেছিলেন, তো জান্নাতে পায়ের আওয়াজ শুনতে পেলেন, জুতার আওয়াজ শুনতে পেলেন। কার? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন যে বেলাল, তুমি এমন কি কাজ করো, এমন কি আমল করো যে আমি জান্নাতে তোমার পায়ের, মানে জান্নাতে যাওয়ার পূর্বে তুমি জান্নাতে চলে গিয়েছো? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রসুল, আমি এমন কোনো তো আমল করি না, কিন্তু আমি যখনই উজু করি
উজু করার সাথে সাথে 2 রাকাত সালাত আদায় করি। আমার উজু যখনই ভেঙে যায় আমি কি করি? উজু করি, আর তার সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত নামাজ পড়ি। আর এই কারণে হয়তো আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে জান্নাতে আমার পায়ের আওয়াজ শুনিয়েছেন। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কুৎসিত ছিলেন, কালো ছিলেন, হাবশি গোলাম ছিলেন, দেখতে খুবই খারাপ ছিলেন, কিন্তু তার আমলের বদলতে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জান্নাতে দিয়েছেন, আগেই জান্নাতে পৌঁছে গিয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কারো চেহারা দেখেন না, আপনি কত দেখতে সুন্দর, আপনার শরীরের গঠন কত ভালো, এটা কিন্তু আল্লাহ দেখেন না। আল্লাহ কি দেখেন? আল্লাহ অন্তর দেখেন আর আমল দেখেন। ইন্নাল্লাহা লা ইয়ানদুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজদাসিকুম, নিশ্চয় আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের চেহারা দেখেন না। চেহারা দেখেন না মানে তার মানে মনে করিয়েন না যে চেহারা যেহেতু আল্লাহ দেখেন না, চেহারা তো আল্লাহর কাছে ধর্তব্য বিষয় নয়, এই জন্য আমি দাড়ি কাটবো না। না, বুঝতে পেরেছেন? চেহারা দেখেন না মানে কি আপনি দেখতে কত সুন্দর এটা আল্লাহ দেখেন না। ওয়ালা ইলা আজদা, আর আল্লাহ সুবহানাহু তাআলা কারো শরীরও দেখেন না। ওয়ালাকিন ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তোমাদের অন্তর দেখেন এবং তোমাদের কি দেখেন? তোমাদের আমল দেখেন। তো সৌন্দর্য এটা হচ্ছে আল্লাহর দেওয়া একটি নিয়ামত। এই নিয়ামতের আপনাকে আমাকে কদর করতে হবে, এই নিয়ামতকে ভালো কাজে ব্যবহার করতে হবে। আল্লাহর দেওয়া আর একটি খুব গুরুত্বপূর্ণ নিয়ামত, সেটি হচ্ছে টাইম। সেটি হচ্ছে কি? সময়। সময়কে মূল্যায়ন করবেন, বুঝতে পেরেছেন? সময় যখন, সময়ের গুরুত্ব কখন বুঝতে পারি? যখন আমি স্টেশনে ট্রেন ধরতে যাই আর ট্রেন 1 মিনিটের কারণে ট্রেনটা ছুটে যায়, আর ট্রেন ছুটার কারণে 5 ঘন্টা রেল স্টেশনে বসে থাকতে হয়, তখন বোঝা যায় যে 1 মিনিট সময়ের দাম কত। ডাক্তার দেখাতে গিয়েছেন কলকাতা বা বহরমপুর, আর 1 মিনিটের কারণে ডাক্তার উঠে চলে গিয়েছে, তখন বুঝতে পারেন যে 1 মিনিটের দাম কত। কিন্তু আমরা তো সময়ের দাম দিই না, আমরা 5 পয়সা আমরা মূল্যায়ন করি না। আজকে যদি সময়ের দাম দিতাম, আমরা সময়কে মূল্যায়ন করতাম, তাহলে আজকে এই প্রত্যেক সপ্তাহে যে ইজতেমা হয়, মাত্র সপ্তাহে 1 দিন ইজতেমা হয়, এশার সলাতের পর আধ ঘন্টা, তাহলে যতজন সলাত আদায় করে, যারা সলাত আদায় করে তাদের কথা বাদই দেন, যারা সলাত আদায় করেছে তারা বসত এখানে। তারা খুব একটা এশারের পরে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ থাকে না, মানুষের কাজ থাকে এশারের পর, খুব একটা তো কাজ থাকে না এশারের পর, সবাই তো ফাঁকা, কিন্তু তারপরেও আমরা বসি না। যারা হয়তো দেখেন গিয়েছে, হয়তো চায়ের দোকানে আড্ডা মারছে, আর না হলে এমনি হয়তো বসে আছে। সময়কে আমরা মূল্যায়ন করি না, বুঝতে পেরেছেন? সময়কে মূল্যায়ন করতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। যেই সমাজ, যেই জাতি সময়কে মূল্যায়ন করে, সময়কে মূল্যায়ন করে মেহনত করে, পরিশ্রম করে, আল্লাহ সুবহানাহু তাআলা ওই সমাজকে, ওই জাতিকে আল্লাহ কি করেন? সফলতা দেন, সফলতা দেন, ওই জাতিকে আল্লাহ সফল করেন। এই জন্য আমি বলে থাকি, মাঝে মধ্যেই বলে থাকি, যে এই পৃথিবীতে কোনো কাফেরও যদি, যে আল্লাহকে মানে না, কোনো কাফেরও যদি মেহনত করে, পরিশ্রম করে, সময়কে মূল্যায়ন করে, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে সফলতা দান করবেন। পরকালে তার জন্য কিছু নেই, কিন্তু দুনিয়াতে যদি চেষ্টা করে, সময়কে মূল্যায়ন করে, আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রতিদান তাকে দুনিয়াতে দিবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এটা বড় নিয়ামত সময়, এই সময়কে ভালো কাজে লাগান। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকল মুসলিমকে তোমার দেওয়া নিয়ামতের সর্বদা শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া পড়িয়ে দেবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।